হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা করব ক্লাস 6 এর মেট্রিক পদ্ধতি। তোমরা পেয়ে যাবে পৃষ্ঠা নং 105 পৃষ্ঠায় পেয়ে যাবে। আজকে আমরা করব কষে দেখি 8-এর 1-এর দাগ থেকে 6-এর দাগ পর্যন্ত করব। যারা যারা নিজে করি 8.1, 8.2, 8.3 এবং 8.4 এখনই করনি, তারা ডেসক্রিপশন থেকে দেখে নাও। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলবো, প্রত্যেকটা প্রশ্ন আমি এমনভাবে বুঝিয়ে দেবো, আশা করছি এই ভিডিওটা দেখলে তোমার কোনো প্রশ্ন এখানে কঠিন মনে হবে না। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। তো চলো আর কথা বাড়াচ্ছি না, শুরু করছি। একের দাগে আছে, আজ আমি দাদার সাথে মাছের বাজারে গেছি। দাদা 877.50 টাকা দিয়ে মাছ কিনলো। 1 কিগ্রা মাছের দাম 175.50 টাকা হলে দাদা কত কেজি মাছ কিনলো, হিসাব করি। তো দেখো এখানে কি দেওয়া আছে, মাছের টাকা মানে মাছের দামটা দেওয়া আছে, আর কি দেওয়া আছে, মাছের পরিমাণ বা কেজিটা দেওয়া আছে। তো আমাদের প্রথমে এই দুটোর মধ্যে কোনটাকে ডান দিকে লিখতে হবে সেটা প্রথমে বুঝতে হবে। দেখো যেটা আমাদের বের করতে বলবে, আমাদের কি বের করতে বলেছে, দাদা কত কেজি মাছ কিনলো, অর্থাৎ মাছের পরিমাণটা, ঠিক আছে, অর্থাৎ মাছের ওজনটা বের করতে বলেছে। তো সেটাকে কি করব, আমরা ডান দিকে লিখব, অর্থাৎ যেটা বের করতে বলবে সেটাকে আমরা ডান দিকে লিখব, বুঝলে? তো আমরা লিখে নেব। তাই আমরা প্রথমে এখানে ডান দিকে প্রথমে লিখে নেব যে মাছের ওজন, মাছের ওজন কিগ্রা, ফার্স্ট ব্র্যাকেটে কিগ্রা লিখে দেবো, ঠিক আছে। যে আমাদের এটা বের করতে বলেছে। আর এখানে কি লিখবো, এখানে লিখবো যে মাছের দাম, ফার্স্ট ব্র্যাকেটে লিখবো টাকা, বুঝলে? এবার আমরা দেখে দেখে সংখ্যাগুলো বসাবো। দেখো এখানে বলেছে 1 কিগ্রা মাছের দাম 175.50 টাকা, তাহলে 1 কিগ্রা অর্থাৎ মাছের ওজনটা এখানে লিখবো। 1 কিগ্রা মাছের দাম কত, 175.50 টাকা, বুঝলে? তো এখানে বলেছে দাদা 877.50 টাকা দিয়ে মাছ কিনলো, মানে দাদা কত কেজি মাছ কিনলো। তাহলে আমরা মাছের দামের জায়গায় লিখবো যে 877.50 টাকা। তাহলে এত টাকা দিয়ে দাদা কতটুকু মাছ কিনলো সেটাই আমাদের বের করতে বলেছে। তো আমরা জানি না, প্রশ্নবোধক দিয়ে দেবো। এবার আমরা সুতরাং দিয়ে লিখবো যে 175.50 টাকায় টাকায় মাছ পাওয়া যায়, মাছ পাওয়া যায় সমান সমান কতটুকু মাছ পাওয়া যায়, 1 কিগ্রা পাওয়া যায়, মানে 1 কেজি পাওয়া যায়, বুঝলে? তো আমরা বের করে নেবো যে 1 টাকায় কতটুকু মাছ পাওয়া যায়। 1 টাকায় মাছ পাওয়া যায় সমান সমান, দেখো 175 টাকায় যতটুকু মাছ পাওয়া যাবে 1 টাকায় কম মাছ পাওয়া যাবে, তাই তো? যখন কম হবে সবসময় মনে রাখবে সেটা ভাগ হয়ে যাবে, আর যদি বেশি হয় তাহলে গুণ হয়ে যাবে, বুঝলে? যেহেতু এখানে কম হয়ে গেছে তাই এটা ভাগ হয়ে যাবে, ভাগ মানে এটা নিচে চলে যাবে, 1/175.50 কিগ্রা, বুঝলে? তো আমরা লিখে নেব যে সুতরাং, এবার এই সংখ্যাটা বসিয়ে দেবো যে 877.50 টাকায় মাছ পাওয়া যায় সমান সমান, দেখো এক, আমরা এই লাইনটা তৈরি করব এই লাইনটা পড়ে, বুঝলে? মানে এই লাইনটা তৈরি করব এই লাইনটা পড়ে। কি আছে, 1 টাকায় মাছ পাওয়া যায় এত কিগ্রা। দেখো 1 টাকা যতটুকু মাছ পাওয়া যায় 877.50 টাকায় মাছ কি পাওয়া যাবে, বেশি পাওয়া যাবে। আমি বলেছিলাম যদি বেশি হয় তাহলে গুণ হবে, আর যদি কম হয় তাহলে ভাগ হবে। তাহলে বেশি হয়েছে তাহলে এটা কি হবে, গুণ হয়ে যাবে, তাহলে ওপরের সংখ্যার সাথে এটা গুণ হয়ে যাবে, বুঝলে? বাই হলো 175.50। তো আমরা কি করব, প্রথমে দশমিক তুলে দেবো। দেখো দশমিকের এটা তুলে দিচ্ছি, এখান থেকে তুলে দিলে ওপরে চলে যাবে, বুঝলে? দশমিকের আগে যতগুলো সংখ্যা থাকুক না কেন একটা 1, আর দশমিকের পরে কটা সংখ্যা আছে, দুটো সংখ্যা, তাই দুটো শূন্য। একই রকম ভাবে এখান থেকে দশমিক তুলবো, দশমিকের আগে এখানে যতগুলো সংখ্যাই থাকুক না কেন একটা 1, আর দশমিকের পরে দুটো সংখ্যা আছে তাই দুটো শূন্য। তাহলে 100 আর 100 কেটে দিচ্ছি, আবার একটা শূন্য কেটে দিচ্ছি, ঠিক আছে? তো এখানে কি রইলো, 1 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে আসবে 8775, আর নিচে আসবে 1755। তো আমি এটা দিয়ে এটা কেটে দেবো, তাহলে একবারে ভাগ করে দিলে আসবে 5, 5 কি আসবে, কিগ্রা। অর্থাৎ দাদা 877.50 টাকা কতটুকু মাছ পাবে, 5 কিগ্রা বা 5 কেজি মাছ পাবে, বুঝলে? তাহলে আমরা অ্যান্সারটা লিখে নেবো। সুতরাং এখানে বই দেখে দেখে অ্যান্সারটা লিখবো যে দাদা দাদা এখানে কত কেজি লিখবো, দাদা 5 কেজি মাছ কিনলো 877.50 টাকা দিয়ে, বুঝলে?
তাহলে লিখে নেব যে সুতরাং দাদা 877.50 টাকা দিয়ে 5 কিগ্রা বা 5 কেজি মাছ কিনলো। বুঝলে? দুয়ের দাগে বলেছে উন্নিশা খাতুনের বাড়িতে 30.6 মিটার কাপড় আছে, ওই কাপড় দিয়ে ফ্রক তৈরি করবেন। প্রতিটি ফ্রকের জন্য যদি 1.7 মিটার কাপড় লাগে তবে উন্নিশা খাতুন কতগুলি ফ্রক তৈরি করবেন হিসাব করি। তো দেখো এখানে মোট কাপড়ের পরিমাণটা দেওয়া আছে, মোট কাপড় কতটুকু দেওয়া আছে 30.6 মিটার। আর এখান থেকে উন্নিশা খাতুন কি করেছে, ফ্রক তৈরি করেছে। এক একটা ফ্রকের জন্য 1.7 মিটার কাপড় লেগেছে। তাহলে এই 30.6 মিটার থেকে সে কতগুলো ফ্রক তৈরি করতে পারবে সেটাই আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা কি লিখবো, আমরা প্রথমে লিখবো যে কাপড়ের পরিমাণ, ঠিক আছে, কাপড়ের পরিমাণ, আর কি লিখবো ফ্রকের সংখ্যা। বুঝলে? আর এবার বলো তো আমরা কোনটা ডান দিকে লিখবো, যেহেতু এখানে ফ্রক কতগুলো তৈরি করবেন সেটা বের করতে বলেছে, অর্থাৎ ফ্রকের সংখ্যা যেটা বের করতে বলবে সেটা সবসময় ডান দিকে লিখবে। বুঝলে? তাহলে আমি লিখে নিচ্ছি যে কাপড়ের পরিমাণ ফার্স্ট ব্র্যাকেটে লিখে নিচ্ছি মিটার। বুঝলে? আর এখানে লিখে নেব যে ফ্রকের সংখ্যা, আর ফার্স্ট ব্র্যাকেটে কি লিখে নেব, টি লিখে নেব। এবার আমরা বই দেখে দেখে সংখ্যাগুলো বসাবো। দেখো এখানে বলেছে প্রতিটি ফ্রকের জন্য, মানে একটা ফ্রকের জন্য 1.7 মিটার কাপড় লাগবে। তাহলে একটা ফ্রকের জন্য কাপড় কতটুকু লাগবে, 1.7 মিটার কাপড় লাগবে। তাহলে 30.6 মিটার কাপড় দিয়ে কতগুলো ফ্রক তৈরি করবে। তাহলে আমরা এখানে লিখে নেব যে 30.6 মিটার দিয়ে কতগুলো ফ্রক তৈরি করবে সেটাই আমাদের বের করতে বলেছে। তো আমরা জানি না, তাই প্রশ্নবোধক দিয়ে দেবো। তো এবার আমরা ভাষাটা লিখব যে সুতরাং 1.7 মিটার 1.7 মিটার কাপড় দিয়ে ফ্রক তৈরি হয় সমান সমান কতগুলো ফ্রক তৈরি হয়, একটা ফ্রক তৈরি হয়, একটি হবে। তাহলে আমরা একে বের করে নেবো যে 1 মিটার কাপড় দিয়ে ফ্রক তৈরি হয় সমান সমান, দেখো 1.7 মিটার কাপড় দিয়ে যতটুকু ফ্রক তৈরি হবে 1 মিটার কাপড় দিয়ে ফ্রকটা কি হবে, কম তৈরি হবে। আমি বলেছিলাম যদি কম হয় তাহলে এটা ভাগ হয়ে যাবে, তাহলে 1-এর নিচে চলে যাবে যে 1.7 মিলে এতটি ফ্রক তৈরি হয়। এবার লিখবো সুতরাং 30.6 মিটার কাপড় দিয়ে ফ্রক তৈরি হয় সমান সমান। দেখো আমরা এই লাইনটা তৈরি করব, এই লাইনটা পড়ে 1 মিটার কাপড় দিয়ে ফ্রক তৈরি হয় এতগুলো। তাহলে 30.6 মিটার কাপড় দিয়ে ফ্রক তো কম তৈরি হবে না বেশি তৈরি হবে, নিশ্চয়ই বেশি তৈরি হবে। তাহলে বেশি হলে এটা কি হবে, ওপরটার সাথে গুণ হয়ে যাবে। তাহলে 1 গুণন 30.6 বাই 1.7। এবার আমরা কি করব, দশমিক তুলে দেবো। দেখো দশমিকের আগে যাই থাকুক না কেন একটা 1, আর দশমিক পরে একটা সংখ্যা তাই একটা 0। আবার একই রকম দশমিকের আগে যাই থাকুক না কেন একটা 1, আর দশমিক পরে একটা সংখ্যা তাই একটা 0। 10 আমরা কেটে দেবো। বুঝলে? তাহলে ওপরে কত রইলো, 1 দিয়ে এটাকে গুণ করে দিলে আসবে 306, আর নিচে কত আসবে 17। তো আমরা কি করবো, ভাগ বা কাটাকাটি করে দেবো। ঠিক আছে? তাহলে 306কে যদি আমরা 17 দিয়ে ভাগ করি, 17 বিয়োগ করে দিলে কত আসবে 3, হাতে থাকবে 1 অর্থাৎ 13। এখান থেকে আমরা 6টা কেটে নেব। তাহলে 17 ঘরের নাম তো আমরা করবো। দেখো যদি আমরা 4 বাদ দিই 4 7 28, 5 বাদ দিলে 5 7 35, 6 বাদ দিই, ঠিক আছে, তাহলে 6 7 42, 6 বাদ দিলে হবে না, 7 7 7 49, 8 8 বাদ দিব। ঠিক আছে, 7 8 56, 6 5 8 8 9 10 11 12 13, তাহলে কত হয়ে গেল 136। তাহলে আমরা কত দিয়ে কাটলাম, 17 দিয়ে কাটলে কত আসবে 18 আসবে। বুঝলে? তাহলে এখানে কেটে লিখবো যে 18 সমান সমান 18টি। তাহলে 30.6 মিটার কাপড় দিয়ে কতগুলো ফ্রক তৈরি হবে, 18টি ফ্রক তৈরি হবে। তাহলে সুতরাং দিয়ে আমরা অ্যান্সারটা লিখে নেবো যে সুতরাং উন্নিশা খাতুন 30.6 মিটার কাপড় দিয়ে 18টি ফ্রক তৈরি করবেন। তো এটাই হবে অ্যান্সার। 3-এর দাগে আছে বাড়িতে 48 লিটার খাবার জল আছে, ওই জল সমান মাপের খালি বোতলে ভর্তি করছি। যদি প্রতি বোতলে 1.2 লিটার জল ধরে তবে ওই জল কতগুলি খালি বোতলে ঢালতে পারবো হিসাব করি। তো দেখো প্রথমে আমি একটা ছবির সাহায্যে এটা বুঝিয়ে দিচ্ছি। দেখো মনে করো বাড়িতে একটা জলের ট্যাঙ্ক আছে, আর এই জলের ট্যাঙ্কে কত লিটার খাবার জল আছে বলেছে,
48 লিটার। তো এখানে লিখে নিলাম যে 48 লিটার খাবার জল আছে। ওই জল সমান মাপের খালি বোতলে ভর্তি করছি। এখানে সমান মাপের, এখানে এই বোতলটার মাপ যা হবে এখানে আরেকটা বোতল থাকবে, একই মাপ হবে। তো সমান মাপের বোতলে কি করছে, জল ভরছি। এখানে 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 এখানে, ঠিক আছে, জল ভরছি। যদি প্রতি বোতলে 1.2 লিটার জল ধরে, মানে এই বোতলে যদি 1.2 লিটার জল ধরে, এই বোতলে 1.2 লিটার জল ধরবে, এখানেও 1.2 লিটার, এখানেও 1.2 লিটার জল ধরবে। তবে ওই জল কতগুলো খালি বোতলে ঢালতে পারবো, মানে এই 48 লিটার জল এই রকম কতগুলো খালি বোতলে আরো জল ভরতে পারবো, সেটাই আমাদের বের করতে বলেছে, বুঝলে। তাহলে আমরা ধরে নেব যে এখানে মোট জল অর্থাৎ জলের পরিমাণটা ধরে নেব, আর কি ধরে নেব, বোতলের সংখ্যাটা ধরে নেব। আর আমাদের বের করতে বলেছে কতগুলি খালি বোতলে ঢালতে পারবো, তারপরে বোতলের সংখ্যাটা বের করতে বলেছে। যেটা বের করতে বলবে সেটা আমরা ডান পাশে লিখবো, বুঝলে। তো লিখে নিচ্ছি জলের পরিমাণ, আর এখানে লিখবো যে বোতলের সংখ্যা, ফার্স্ট ব্র্যাকেটে লিখবো টি, আর এখানে লিখবো জলের পরিমাণ, ফার্স্ট ব্র্যাকেটে লিটার লিখবো, ঠিক আছে। তো এবার আমরা দেখে দেখে সংখ্যাগুলো বসাবো। দেখো বলেছে যদি প্রতি বোতলে 1.2 লিটার জল ধরে, প্রতি বোতলে মানে একটা বোতলে জল ধরবে 1.2 লিটার, বুঝলে, মানে একটা বোতলে 1.2 লিটার জল ধরবে। তাহলে 48 লিটার জল কতগুলো বোতলে ধরবে সেটাই আমাদের বের করতে বলেছে। তো আমরা সেটাকে প্রশ্নবোধক দিয়ে দেবো, ঠিক আছে। তো এবার ভাষাটা লিখবো যে সুতরাং 1.2 লিটার জল ধরবে সমান সমান কতগুলো বোতলে, একটি বোতলে। 1.2 লিটার জল ধরবে একটি বোতলে, তাহলে 1 লিটার জল ধরবে সমান সমান, দেখো 1.2 লিটার জল যতগুলো বোতলে ধরবে, 1 লিটার জল কি কম বোতলে ধরবে, সেই জন্য কম হলে এটা কি হবে, ভাগ হয়ে যাবে, 1/1.2 এতটি বোতলে। তাহলে সুতরাং দিয়ে আমরা লিখে নেব যে 48 লিটার, হ্যাঁ এটা 4.8 না, এটা 48 হবে। 48 লিটার জল ধরবে সমান সমান, দেখো এই লাইনটা আমরা তৈরি করব, এই লাইনটা পড়ে, এই লাইনটা কি আছে, 1 লিটার জল ধরে সমান সমান 1 লিটার জল যতগুলো বোতলে ধরবে, 48 লিটার জল কি আর বেশি বোতলে ধরবে। তার মানে কি আমরা বেশি মানে কি আমরা কি জানি, গুণ, তার মানে গুণ করতে হবে, 1 গুণন এখানে আসবে 48 বাই নিচে যা আছে তাই লিখবো, দশমিক তুলে দেবো, আসবে 10, ঠিক আছে। তো আমরা জানি 4 বারং 48 মানে 4, এবার সবগুলো গুণ করে দেবো, তার মানে আসবে 40টি বোতলে। তাহলে 48 লিটার জল ধরবে কতগুলো বোতলে, 40টি বোতলে। তাহলে আমরা সুতরাং দিয়ে অ্যান্সারটা লিখে নেব। তো দেখো সুতরাং দিয়ে অ্যান্সারটা লিখে নিয়েছি, 48 লিটার জল ধরবে 40টি বোতলে। 4-এর দাগে বলেছে 15.77 মিটার লম্বা বাঁশের 2.25 অংশ বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত হবে। দেখো প্রথমে আমি একটা ছবি এঁকে দেখাচ্ছি। মনে করো এটা হলো একটা বাঁশ, আর এই বাঁশটার লম্বা হলো 15.77 মিটার, বুঝলে। তাহলে এখানে যে বাঁশটা আছে সেই বাঁশটা কতটুকু লম্বা, 15.77 মিটার লম্বা। এবার এখানে বলেছে এই লম্বা 15.77 মিটার লম্বা বাঁশের 2.25 অংশ বাদ দিয়ে, এখানে কিন্তু এই প্রশ্নটা ভুল দেওয়া আছে, এখানে অংশ হবে না, ঠিক আছে, এটা মিটার হবে, 2.25 মিটার বাদ দিয়ে। তাহলে এখান থেকে মনে করো ধরে নাও এখান থেকে এইটুকু হলো 2.25 মিটার, তাহলে এতটুকু বাদ দিয়ে এই যে বাকি যে বাঁশটা থাকবে সেই বাঁশটাকে সমান কি বলেছে, 4টা ভাগে ভাগ করলে, মনে করো বাকি বাঁশ তাহলে কতটুকু থাকবে, এখান থেকে এইটুকু, তাহলে এইটুকু কত বলো তো, এই 15.77 থেকে আমরা মাইনাস করে দেবো কত, 2.25, এটাকে মাইনাস করে দিলে বাকি বাঁশ মানে এখান থেকে এইটুকুর দৈর্ঘ্যটা বেরিয়ে যাবে। এবার এটাকে কি করবো, সবার 4টা ভাগে ভাগ করবো, 1টা 2টো 3টা, 1 2 3 4টা, এই 4টা ভাগে ভাগ করবো। আর প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য কত হবে সেটাই আমাদের বের করতে বলেছে, মানে প্রতিটা ভাগের দৈর্ঘ্য বা টুকরোর দৈর্ঘ্যটা কত হবে। তো দেখো আমি লিখে নিয়েছি 15.77 মিটার লম্বা বাঁশের 2.25 মিটার বাদ দিলে, হ্যাঁ বাকি বাঁশের দৈর্ঘ্য হবে, তাহলে এটার থেকে এটা আমরা মাইনাস করে দেবো, 15.77 মাইনাস 2.25 মিটার, তাহলে যেটা হবে সেটাই হবে বাকি বাঁশটার দৈর্ঘ্য। তাহলে আমরা মাইনাস করে দিই, 15.77 থেকে বিয়োগ করব 2.25,
তাহলে কত আসবে 2, আর এখানে 5, এখানে আসবে 3, বুঝলে? তাহলে কত আসবে 3 এখানে, আর এখানে থাকবে 1, তাহলে 13.52 মিটার, বুঝলে? 15.77 মিটার লম্বা বাঁশের থেকে 2.25 মিটার বাদ দিলে বাকি বাঁশটার দৈর্ঘ্য কত আসবে? 13.25 মিটার, অর্থাৎ এখান থেকে এইটুকু। এটাকে কি বলেছে? এই যে বাকি বাঁশটা, এই বাঁশটাকে সমান 4টা ভাগে ভাগ করতে বলেছে। তাহলে আমরা লিখে নেব যে সুতরাং 13.52 মিটার বাঁশকে মানে বাকি বাঁশ এটা, ঠিক আছে, বাঁশকে সমান 4টি ভাগে ভাগ করলে 4টি ভাগে ভাগ করলে 4টি ভাগে ভাগ করলে হ্যাঁ, প্রতিটি ভাগের দৈর্ঘ্য হবে সমান সমান, তাহলে কি করব? এটাকে 4 দিয়ে ভাগ করব, 13.52 ভাগ 4, ঠিক আছে? তো আমরা এটাকে ভাগ করে দিচ্ছি, দেখো আমি এখানে রাফে করে দিচ্ছি। কত আছে? 13.52 ভাগ 4, কারণ ভাগ মানে কি বাই, তাহলে 13.52 বাই হবে 4। এবার আমরা কি করব? দশমিক বিন্দু তুলে দেবো। দশমিকের আগে যাই থাকুক না কেন একটা 1, আর দশমিক পরে দুটো সংখ্যা, তাই আমরা দুটো শূন্য দেবো, বুঝলে? তো এবার 4 দিয়ে এটাকে দেখি কাটাকাটি যায় কিনা। 1352কে আমরা কি করব? 4 দিয়ে কাটার চেষ্টা করব। 3 4 12, বিয়োগ করলে আসবে 1, 5 কাটবো, তারপর 3 4 12, 3 4 12, বিয়োগ করলে কত আসবে? 3, আর এখানে 2 কেটে নেব, 4 32, তাহলে কত আসবে? 338। তাহলে দেখো এটাকে যদি আমি ভাগ করে দিই, 13.52, আর ভাগ মানে হলো বাই, দশমিক তুলে দিলে এখানে আসবে 100, আর 4 দিয়ে এটাকে কাটলে আসবে 338, ঠিক আছে? এবার 100 দিয়ে তোমাদেরকে ভাগ করতে হবে না, শূন্য কটা আছে? দুটো, আর ভাগের সময় মনে রাখবে এই শূন্য যতগুলো থাকবে তত ঘর আগে দশমিক আসবে। তাহলে শূন্য কটা আছে? দুটো আছে, তাহলে 1 2 2 ঘর আগে দশমিক আসবে, অর্থাৎ 3.38 মিটার। তাহলে বুঝলে যে বাকি যে বাঁশটা আছে, অর্থাৎ 13.52 মিটার বাঁশটা, সেটাকে সমান 4টা ভাগে ভাগ করলে প্রতিটা ভাগের দৈর্ঘ্য আসবে 3.38 মিটার। তো এটাই হবে অ্যান্সার। 5এর দাগের যে প্রশ্নটা আছে, এখানে দেখো বক্সে লেখা আছে নিজে বসাই, অর্থাৎ এখানে যে শূন্যস্থানটা দেওয়া আছে এখানে তোমাকে নিজে সংখ্যা বসাতে হবে। তো আমি বসিয়েছি 30.6 কিমি, তো তোমরা যে কোনো সংখ্যা এখানে বসাতে পারো। তো দেখো প্রশ্নটা পড়ছি, আমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব 30.6 কিমি, ঘন্টায় 10.2 কিমি বেগে সাইকেল চালিয়ে কত সময়ে স্কুলে পৌঁছাবো হিসাব করি। তো দেখো এখানে আমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব, অর্থাৎ দূরত্বটা আমাদের বলা আছে 30.6 কিমি, আর ঘন্টায় 10.2 কিমি বেগে সাইকেল চালিয়ে কত সময় স্কুলে পৌঁছাতে পারবো, কথাটার মানে তুমি 1 ঘন্টায় কতটুকু যাও? 10.2 কিমি 10.2 কিমি যাও, তার মানে এখানে সময়টা দেওয়া আছে, আর অতিক্রান্ত দূরত্ব মানে তুমি কতটুকু যেতে পারো সেটা দেওয়া আছে, ঠিক আছে? আমাদের বের করতে বলছে কত সময়, মানে সময়টা বের করতে বলেছে। আর তোমাদেরকে আমি বলেছিলাম যেটা বের করতে বলবে সেটা সবসময় ডান পাশে রাখবে, তাহলে তোমরা সময়টাকে ডান পাশে রাখবে আর এখানে রাখবে দূরত্ব। তো আমি লিখে নিচ্ছি। তো দেখো আমি এখানে লিখে নিচ্ছি যে দূরত্ব বা অতিক্রান্ত দূরত্ব লিখতে পারো, ফার্স্ট ব্র্যাকেটে লিখবো কিমি, আর এখানে লিখবো আমরা সময়, ফার্স্ট ব্র্যাকেটে লিখবো ঘন্টা, বুঝলে? এবার প্রশ্ন ধরে ধরে আমরা সংখ্যাগুলো বসাবো। 1 ঘন্টায় কতটুকু যায়? ঘন্টায় 10.2 কিমি, অর্থাৎ 1 ঘন্টায় যায় 10.2 কিমি, তাহলে 30.6 কিমি যেতে কত সময় লাগবে? 30.6 কিমি যেতে কত সময় লাগবে সেটাই আমাদের বের করতে বলেছে। এখন আমরা লিখব যে সুতরাং 10.2 কিমি যেতে সময় লাগে সমান সমান কতটুকু সময় লাগে? 10.2 কিমি যেতে সময় লাগে কত? 1 ঘন্টা। তাহলে আমরা বের করব যে 1 কিমি যেতে সময় লাগে সমান সমান, দেখো 10.2 কিমি যেতে যতটুকু সময় লাগবে 1 কিমি যেতে সময়টা কি লাগবে? কম লাগবে। কম লাগলে বা কম হলে সবসময় মনে রাখবো ভাগ হয়ে যাবে, তাহলে এটা নিচে চলে যাবে 10.2 ঘন্টা। এবার আমরা এই সংখ্যাটা বসাবো, 30.6 কিমি যেতে সময় লাগে সমান সমান, দেখো এই লাইনটা আমরা বানাবো এই লাইনটা পড়ে, বুঝলে? সবসময় নিচের লাইনটা বানাতে হয় তার ওপরের লাইনটা পড়ে। তাহলে দেখো 1 কিমি যেতে যতটুকু সময় লাগবে 30.6 কিমি যেতে সময়টা কি লাগবে? বেশি লাগবে, তাই এটা কি হবে? গুণ হয়ে যাবে, ওপরেরটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে বাই 10.2, আমরা দশমিক তুলে নেব, আর এখানে ঘন্টা হবে।
তো উপরের থেকে যদি দশমিক তুলি তাহলে নিচে চলে আসবে একটা 1, আর দশমিক পরে একটা সংখ্যা আছে তাই একটা 0। আবার এখান থেকে দশমিক তুললে উপরে চলে যাবে একটা 1, আর দশমিক পরের একটা সংখ্যা মানে একটা 0। তাহলে 10 10 কেটে দেবো। তাহলে উপরে কতগুলো গুণ করলে 306, আর নিচে 102। ঠিক আছে, তো আমরা যদি কেটে দেই তাহলে আসবে 3 আসবে, বুঝলে? তাহলে আসবে 3 ঘন্টা। তাহলে 30.6 কিমি যেতে কতটুকু সময় লাগবে? 3 ঘন্টা সময় লাগবে। 6-এর দাগে বলেছে একই রকম 4টি বিস্কুটের প্যাকেটের ওজন 12.6 গ্রাম হলে একটি প্যাকেটের ওজন কত? দেখো একই রকম বলেছে, এখানে একটা বিস্কুটের প্যাকেট আছে একই রকম, এখানে আছে একটা, এখানে আছে একটা, এখানে আছে একটা, সবগুলো একই রকম দেখতে। ঠিক আছে, তাহলে একই রকম 4টা বিস্কুটের প্যাকেটের মোট ওজন এখানে বলা আছে যে 12.6 কি দেওয়া আছে? গ্রাম দেওয়া আছে। ঠিক আছে, এই 4টা প্যাকেটের মোট ওজন দেওয়া আছে 12.6 গ্রাম। তো আমাদের বের করতে বলছে একটা প্যাকেটের ওজন কত, মানে এই একটা প্যাকেটের ওজন কত সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা সেটা কিভাবে করব? তাহলে লিখে নেব যে চারটি বিস্কুটের প্যাকেটের ওজন সমান সমান 12.6 গ্রাম বলা আছে। তাহলে একটি বিস্কুটের প্যাকেটের ওজন কম হবে না বেশি হবে? বলো তো, কম হবে। আর কম হলে এটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। সমান সমান আমরা দশমিক তুলে দেবো, দশমিকের আগে যাই থাকুক না কেন একটা 1, আর দশমিক পরে একটা সংখ্যা তাই একটা 0 দেবো। এবার আমরা কি করব? কাটাকাটি করব। ঠিক আছে, তো আমরা 2 দিয়ে কাটবো, 2 দুগুণে 4, এটাকে 2 দিয়ে কাটবো, 6 দুগুণে 12, 3 দুগুণে 6। এবার দেখো আবার এটাকে 2 দিয়ে কিন্তু এটাকে ভাগ যাচ্ছে না। ঠিক আছে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা ওপরে ওপরে যা আছে তাই রাখবো, আর নিচে গুণ করে দেবো। নিচে গুণ করে দিলে কত আসবে? এখানে 20 আসবে। তো আমরা এটাকে কি করবো? ভাগ করব, বুঝলে? তাহলে যদি আমরা 3 বার দেই তাহলে হবে 3 বার দিলে হবে 60, বিয়োগ করলে আসবে 3। তো দশমিক দিয়ে আমরা একটা 0 নেব। আবার দেখো 1 বার দেবো, 20 কে 20, বিয়োগ করলে কত আসবে? 0 1, দশমিক দেওয়া আছে আমরা একটা 0 নেব। আমরা জানি 5 20 হয় 100। তাহলে কত হচ্ছে? 3.15 গ্রাম। তাহলে একটা বিস্কুটের প্যাকেটের ওজন হবে 3.15 গ্রাম। তাহলে লিখে নেব যে সুতরাং একটি প্যাকেটের ওজন 3.15 গ্রাম। সবশেষে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।